সন্দীপ ঘোষ আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ। তদন্তে প্রাক্তন প্রিন্সিপালকে তলব। হাজিরা না দেওয়ায় রাস্তা থেকে তুলে নিয়ে সিজিওতে সিবিআই। একের পর এক প্রশ্নের মুখে সন্দীপ। তরুণী চিকিৎসক খুন ধর্ষণের অভিযোগ। এরপরেই আর্জি করে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হন আন্দোলনকারীরা। ভুরি ভুরি অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে। শুক্রবার কলকাতা হাইকোর্টের ভৎসনার মুখে পড়েন আর্জি করের প্রাক্তন অধ্যক্ষ। সিবিআই নোটিশের মুখে রক্ষা কবচ চেয়েও পাননি। এর কিছুক্ষণের মধ্যেই সন্দীপ ঘোষকে সল্টলেক থেকে পাকড়াও করে সিবিআই। হাজিরা না দেওয়ায় রাস্তা থেকে তুলে সিজিওতে নিয়ে যায় কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই আধিকারিকরা তাকে রাস্তা থেকে তাকে পাকড়াও করে তাকে নিয়ে এলেন কেন? তার কারণ হলো যে তাকে নোটিশ দেওয়া হয়েছিল, তাকে ফোন করা হয়েছিল, ইমেলের মারফতে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই তিনি কোনো রিপ্লাই করছিলেন না। জানা গেছে সন্দীপকে একের পর এক প্রশ্ন করতে থাকেন তদন্তকারীরা। হাসপাতাল কর্তৃপক্ষ হিসেবে কেন আপনি অভিযোগ দায়ের করেননি? পরিবারকে হাসপাতালের তরফে কেন বলা হলো সুইসাইড? ইনকোয়েস্ট রিপোর্টে উল্লেখ ছিল 10টি আঘাতের চিহ্ন, তারপরেও কিভাবে বলা হলো এটা আত্মহত্যা? হাসপাতালের তরফে কি তাহলে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল? প্রাক্তন সুপার চেস্ট বিভাগের প্রধানের বয়ান রেকর্ড করা হয়েছে। আপনি কেন হাজিরা এড়াচ্ছিলেন? কেন নোটিশের জবাব না দিয়ে হাইকোর্টে রক্ষা কবচ চাইতে গেলেন? হাসপাতালও নিজের গাফিলতি ঢাকতে ঢাল হিসেবে রক্ষা কবচ চাইছিলেন। কিভাবে সেমিনার হলের ভিতরে ঢুকে পড়ল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়? তাকে রোগী ভর্তি থেকে হাসপাতাল চত্বরেই মদ খাওয়ার অভিযোগ রয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে। আপনি কি কিছুই জানতেন না? বৃহস্পতিবারের পরে শুক্রবারও সিজিওতে তলব করা হয়েছিল আর্জি করের অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠ এবং চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে। বৃহস্পতিবার সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে পড়েন আর্জি করের ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক রীনা দাসও। তরুণী চিকিৎসকের দেহের পোস্টমর্টেম করেছিলেন তিনি। তদন্তের স্বার্থে যা দরকার তাই জিজ্ঞাসা করা হয়েছে। প্লিজ আমি কিছু বলবো না, প্লিজ। এর আগে বকটুই কাণ্ড ও সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় 3 ডাইমেনশনাল লেজার স্ক্যানারের সাহায্য নিয়েছিলেন তদন্তকারীরা। এবার আর্জি করে তরুণী চিকিৎসক খুন ধর্ষণের ঘটনার পর্দা ফাঁসে একই প্রযুক্তির সাহায্য নিচ্ছে সিবিআই। যে এলাকায় অপরাধ সংগঠিত হয়েছে সেখানকার খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখতে ব্যবহার করা হয় এই লেজার স্ক্যানার। অপরাধের জায়গার 360 ডিগ্রি ছবি পাওয়া যায়। অপরাধীদের আসা যাওয়ার সম্ভাব্য পথ সম্পর্কে ধারণা করা যায়। তথ্য প্রমাণ মেলানোর জন্য বারবার ঘটনাস্থলে যেতে হয় না। নিউজ 18 বাংলা। আর হাজিরা না দেওয়ায় গতকাল রাস্তা থেকেই পাকড়াও করা হয় সন্দীপকে। সন্দীপ ঘোষকে রাতভর সিবিআই এর জিজ্ঞাসাবাদ, ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা। অর্পিতা, সন্দীপ ঘোষকে রাতভর সিবিআই এর ম্যারাথন জিজ্ঞাসাবাদ। একটু জানতে চাইবো সিবিআই এর মুখোমুখি সন্দীপ এবং ঠিক কি কি প্রশ্ন সিবিআই এর আধিকারিকরা জানতে চাইছে, কোন কোন প্রশ্নের সম্মুখীন হয়েছে সন্দীপ ঘোষ, কি জানা যাচ্ছে সিবিআই সূত্রে? অর্পিতা, চেষ্টা করছে যে অর্পিতার সঙ্গে কথা বলার। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সন্দীপ ঘোষকে ধরলো সিবিআই। হাজিরা না দেওয়ায় গতকালই রাস্তা থেকে পাকড়াও করা হয় সন্দীপ ঘোষকে। পাকড়াও করে সন্দীপকে সিজিওতে নিয়ে যাওয়া হয়। গতকাল রাতভর সিবিআই এর ম্যারাথন জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতার থেকে আর একটু বিস্তারিত জানতে চাইবো। অর্পিতা, রাতভর ম্যারাথন জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষের কাছ থেকে কোন কোন প্রশ্নের সম্মুখীন হয়েছেন সন্দীপ ঘোষ, কি জানা যাচ্ছে সিবিআই সূত্রে? যে গত 16 ঘন্টা ধরে অর্থাৎ গতকাল দুপুর 3টের সময় একেবারে সল্টলেকের রাস্তা থেকে পাকড়াও করে সিবিআই আধিকারিকরা নিয়ে আসে সিজিও কমপ্লেক্সে। সেখানে যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এখনো পর্যন্ত তার সেই জিজ্ঞাসাবাদ চলছে। রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে এই নৃশংস ঘটনার পর কেন অভিযোগ দায়ের করলো না হাসপাতাল কর্তৃপক্ষ। এরকম ঘটনায় কি করে পরিবারকে হাসপাতাল তরফ থেকে বলা হলো যে তাদের মেয়ে সুইসাইড করেছেন। ইনকোয়েস্ট রিপোর্টে উল্লেখ রয়েছে 10টি আঘাতের চিহ্ন, অথচ চিকিৎসক হয়েও সন্দীপ বাবু বা এই হাসপাতাল কর্তৃপক্ষ কি করে আত্মহত্যা তারা বললেন? হাসপাতাল তাহলে ধামাচাপা হচ্ছিল। এরকম খুনের ঘটনায় প্রাক্তন যিনি অধ্যক্ষ তাহলে কি হাসপাতালের গাফিলতির সামনে আসুক, সেটাকেই না আসুক সেটাই কি
প্রশ্ন তাকে করা হয়। এমনকি সঞ্জয় রায় যে কিনা ধৃত, সেই বা হাসপাতাল কি করে দিনের পর দিন সে অত্যাচার করলো, কি করে দিনের পর দিন সেখানে মদের আসর বসতো বা টাকা নিয়ে রোগী ভর্তি চলতো, সেই সমস্ত অন্য কোনো চক্র কাজ করছিল কিনা সেই বিষয়ে কিন্তু তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। এখনো পর্যন্ত বেশ কিছু প্রশ্নের তিনি উত্তর দিতে পারছেন না। অন্যদিকে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেস বিভাগের এবং তার সঙ্গে কিন্তু প্রাক্তন যিনি সুপার, তাদের বয়ান রেকর্ড করা হয়েছিল। তাদের বয়ানের সঙ্গে এই যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তার বয়ান কিন্তু অনেক জায়গায় ফারাক রয়েছে। সেখানে সিবিআই আধিকারিকদের, সেই কারণে এখন অব্দি কিন্তু টানা জিজ্ঞাসাবাদ চলছে সন্দীপ ঘোষের। বেশ, একেবারে ধন্যবাদ অর্পিতা। দুর্দণ্ড প্রতাপ সন্দীপ ঘোষের রুষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি। সিবিআই নোটিশে মিলতেই রক্ষা কবচে হাইকোর্টে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ। নিরাপত্তার আর্জিতে ক্ষুব্ধ প্রধান বিচারপতি, নির্দেশ না মানলে আদালত অবমাননার রুল জারির হুঁশিয়ারি। সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল। প্রথম থেকেই আরজিকরের ঘটনায় অভিযোগের তীরে বিদ্ধ আরজিকরের প্রাক্তন এই অধ্যক্ষ। এবার রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হতেই সন্দীপ ঘোষকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। নিরাপত্তার আর্জিতে ক্ষুব্ধ প্রধান বিচারপতি। আরজিকরের ঘটনায় প্রথম থেকেই সন্দীপ ঘোষকে সরানোর দাবি ছিল আন্দোলনকারীদের। তার বিরুদ্ধে স্বজন পোষণ, আর্থিক জালিয়াতি এবং পদের অপব্যবহারের মতো অভিযোগ উঠেছে। পদত্যাগ করার পরেও তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করা হয়েছিল, যদিও হাইকোর্টের নির্দেশে সেই পদে আর যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ। হাইকোর্টের চাপে বিপদ বুঝে ছুটিতে চলে যান সন্দীপ। সেই সন্দীপই এদিন নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন, দ্রুত শুনানির আর্জি জানান। কিন্তু এদিন কোনো নির্দেশ দেননি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। এরপর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেও হাজির হন সন্দীপ ঘোষের আইনজীবী। আলাদা করে উল্লেখ করেন সন্দীপের নিরাপত্তার বিষয়। তখনই প্রধান বিচারপতির বেঞ্চে তীব্র ভর্ৎসনার মুখে পড়েন দুর্দণ্ড প্রতাপ সন্দীপ ঘোষ। এদিন প্রধান বিচারপতির বেঞ্চে সন্দীপ ঘোষের আইনজীবী বলেন, 14ই আগস্ট রাতে কয়েকশো মানুষ আমার মক্কেলের বাড়ি ঘেরাও করে, বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে। সন্দীপ ঘোষ সম্পর্কে আদালতের পর্যবেক্ষণে বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। আমার মক্কেলকে নিরাপত্তা দেওয়া হোক। তখন প্রধান বিচারপতি বলেন, সন্দীপ ঘোষ তো অনেক ক্ষমতাবান, প্রভাবশালী ব্যক্তি, প্রশাসন তো সঙ্গেই আছে, চাইলে 400 থেকে 500 রাজ্যের পুলিশের নিরাপত্তায় থাকুন তিনি, না হলে বলুন বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ জারি করছি। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাকে চ্যালেঞ্জ করছেন সন্দীপ ঘোষ। হাইকোর্টের নির্দেশ না মানলে আদালত অবমাননার রুল জারি করব, নির্দেশের কোনো বদল হবে না। চাইলে হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানাতে পারেন সন্দীপ ঘোষ, আদালত তা খতিয়ে দেখবে। সিঙ্গেল বেঞ্চে গিয়ে বক্তব্য জানান। এরপর সন্দীপের আইনজীবী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যে তার মক্কেলকে নোটিশ দিয়েছে সিবিআই। বেশ কিছু প্রশ্নের উত্তর চায় এজেন্সি, আদালত কিছু একটা রক্ষা কবচ দিক। তখন প্রধান বিচারপতি বলেন, সিবিআই অফিসে যাওয়ার জন্য আপনাকে রাজ্যের পুলিশ নিরাপত্তা দেবে, তাতেও নিরাপত্তার অভাব বোধ করলে সিবিআই কে বাড়িতে ডাকুন, তার চেয়ে ভালো সিবিআই দপ্তরে চলে যান। এর আগে সোমবার সকালে আরজিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ, কিন্তু সেদিন বিকেলেই তাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে নিয়োগ করে স্বাস্থ্য দপ্তর। এ নিয়ে মঙ্গলবার কড়া কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, অধ্যক্ষ এত ক্ষমতাশালী যে ইস্তফার 4 ঘন্টায় ফিরে আসেন। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে বিকেল 3টে পর্যন্ত সময় দিচ্ছে আদালত। মঙ্গলবারই তিনি ছুটির আবেদন করুন, না করলে অপসারণের নির্দেশ জারি করবে আদালত। তখন রাজ্যের আইনজীবী সুমন সেনগুপ্ত বলেন, 15 দিনের ছুটির আবেদন করেছেন ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার সন্দীপের নিরাপত্তার আবেদনে রুষ্ট কলকাতা হাইকোর্ট, আদালত অবমাননার রুল জারিরও হুঁশিয়ারি। নিউজ 18 বাংলা।